ভোটার কুটনি করতে গিয়ে দেখা গেল খোদ পুরসভার কাউন্সিলরের মেয়ের নামে ভোটার তালিকায় গন্ডগোল। সমীর সরকার নামে দিনহাটা শহরের 15 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর অভিযোগ করেন তার মেয়ে লিজা সরকারের এপিক কার্ডের যে নম্বর রয়েছে সেই নম্বর অনলাইনে সার্চ করলে দেখা যাচ্ছে দিনহাটা বিধানসভারই অন্য একটি বুথের ভোটারের নাম। শুধু কাউন্সিলরের মেয়ে নয়, একই ওয়ার্ডের আর এক বাসিন্দা সুমন সাহা, তারও এপিক নাম্বার অনলাইনে সার্চ করলে সেখানেও দেখাচ্ছে একই বিধানসভার অন্য এলাকার ভোটারের নাম। শুধু পুরসভার 15 নম্বর ওয়ার্ড নয়, ভোটার তালিকায় গন্ডগোল খুঁজে পাওয়া গিয়েছে পুরসভার 8 নম্বর ওয়ার্ডেও। ওয়ার্ডের বাসিন্দা সোমা সরকারের এপিক নাম্বার মিলে যাচ্ছে মধ্যপ্রদেশের বাসিন্দা মুন্নির সাথে। এই বিষয়ে 15 এবং 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উভয় অভিযোগ করেন বিজেপি ইচ্ছে করেই যে সমস্ত বিধানসভায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে সেই বিধানসভাগুলিতে গন্ডগোল পাঠিয়ে দিয়েছে। আমি এটা দিয়ে ভোট দিয়ে আসছি, কিন্তু এখন দেখছি যে এই এপিকে দুটো নাম আছে, আর মানে আগামীতে ভোট দিতে পারবো কিনা সেটাই আর ভাবছি। এটা কবে দেখতে পারলেন, মানে কবে জানতে পারলেন? এই মানে কাউন্সিলররা আমাকে জানিয়েছেন, তারপরে আমি বুঝতে পারলাম। আপনার নাম? সোমা সরকার। এটা কয় নম্বর ওয়ার্ড? 8 নম্বর ওয়ার্ড। দিনহাটা শহরে কাজ চলছে স্ক্রুটনির। আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে তার ভোটার আইডি কার্ড দেখে স্ক্রুটনি করছি। এবারে আমরা প্রথম এটা পেলাম কাজ শুরু হতেই, যে দিনহাটা 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, দিনহাটা কনস্টিটিউয়েন্সি, সোমা সরকার, তার এপিক নম্বর CHT 1290196। এই এপিক নম্বরে আরেকজনের নাম দেখা যাচ্ছে, তিনি মধ্যপ্রদেশের লোক, সাম মুন্নি, মধ্যপ্রদেশের কান্দোয়া জেলার লোক। একই এপিক নম্বরে দুটো নাম। এবারে প্রশ্ন হচ্ছে কে ভোট দেবেন, মুন্নি না সোমা সরকার, নাকি দুজনেরই ভোটটা থাকবে না? তা এখন প্রশ্ন হলে এই যে জালিয়াতিটা চলছে ভোটার লিস্ট নিয়ে, যেটা আমাদের দল এটাকে নিয়ে সারা রাজ্য জুড়ে চর্চা হচ্ছে, সারা দেশ জুড়ে চর্চা হচ্ছে, যে ভোটার তালিকায় জালিয়াতি আছে। বাড়ি বাড়ি গিয়ে এইগুলো চেক করার সময় আমরা দেখতে পাই এই সোমা সরকারের নামে দুটো এপিক, একই নাম্বারে দুটো, এবং সেটাই একটা মধ্যপ্রদেশের। তা এখন কি করবেন আপনারা? এখন আমরা উপর মহলকে জানাচ্ছি। এটা তো অনেক সমস্যা, এটা তো আরো বাড়ি বাড়ি দেখতে হবে, আরো মনে হয় আছে। এটা আমার মনে হয় কেবল এটা হাত পাকাইতে ছিল, এটা উপর মহল এটা হাত পাকাইতে ছিল আর কি, কিছু কিছু করে। সমস্যা বলতে আমি এই ভোটার লিস্ট দেখে আমি সার্চ করছিলাম আর কি। তা দেখতে দেখতে আমার মেয়েরই ভোটার কার্ডটা আমি চেক করলাম, তাতে ওর যে এপিক নাম্বারটা সেটা দিয়ে দেখি যে ভোটার লিস্টের সঙ্গে ওর এপিক নাম্বারে মিল নেই, নামের মিল নেই। ওর এপিক নাম্বার দিয়ে মেরে দেখি মাম্পি দাস সাহা, এটা অন্য জায়গার। আর ভোটার লিস্টে যেটা আছে নাম্বার, সেটা দিয়ে যদি আমি সার্চ করি, সেটা তাতে আমার মেয়ের নাম লিজা সরকার, ওর নামটা আসছে, কিন্তু ওর এপিকের সঙ্গে ভোটার লিস্টের যে এপিক নাম্বার এর মধ্যে মিল পাচ্ছি না। তাহলে কি ওর এপিক নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, এপিক নাম্বার চেঞ্জ হয়ে গেছে। সেম কেস ওই মাম্পি সরকারেরও, ওই মাম্পি দেব দাস সাহা, ওরও একই ঘটনাই হবে। নাম্বার ওয়ার্ডে 312 নাম্বার পার্ট আর একটা ঘটনায় একই ঘটনা পাওয়া গেছে। সেটা হলো নাম সুমন সাহা, এপিক নাম্বার RNL 2528503। এই নাম্বারটা দিয়ে এটা ভোটার লিস্টে এই এপিক নাম্বারটা এন্ট্রি করা আছে, কিন্তু এই নাম্বারে যদি সার্চ করা যায় দেখা যায় সুমন সাহা, পিতার নাম সুদর্শন সাহা, মিলে যাচ্ছে। কিন্তু এই সুমন সাহার কাছে যে এপিক নাম্বারটা আছে, যে এপিকটা আছে, তার নাম্বার হলো 250770। এই নাম্বারে সার্চ করলে দেখা যাচ্ছে সুমনের ওই নাম্বারে পাওয়া যাচ্ছে সাধন রাজভর, বাবার নাম শশধর রাজভর।